আমার যুবক ভাইরা, আমার তো অনেকগুলো কথা, কিন্তু আমি শুধু বলতে যাচ্ছি শর্ট শর্ট কথাগুলো। মনে রাখবেন তিনটা বিষয়ের প্রতি যত্নশীল হবেন। একটা হলো দিল অন্তর, আর একটা দেহ, আর একটা ড্রেস। এই তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন। আর আপনি চলতে থাকুন। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এটা লিখে রাখেন কাগজে, কাজে লাগবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। তবে এমন কাজ করে যেতে হবে যেন মানুষ আপনাকে চলে যাওয়ার পর আপনাকে মনে রাখে। আরে আমি তাহিরি মারা গেলে 100 বছর পর আমার কবরটাই কেউ চিনবে না। তুমি দাঁড়াও, ওঠো, তুমি দাঁড়াও, দাঁড়া ওঠো। কি এলাকার মানুষের ভয় না, ভয় পাও নাকি আমার? কি আশ্চর্য! তোমার নাম কি? নাম কি বলছে? নাম কি? হাফিজুল ইসলাম। তোমার বাবার নাম কি? আব্দুল কাদের, মোহাম্মদ আব্দুল কাদের। তোমার দাদার নাম কি? মোহাম্মদ এনামুল হক। তোমার দাদার বড় বাপের নাম কি? হ্যাঁ, পারে না। তাহলে আমার ওয়াজ কি মিথ্যা? 150 বছরের ভিতরে তার বড় বাপের নাম, দাদার বড় বাপের নাম জানে না। তো তুমি যখন বড় বাপ হয়ে যাবে, কাহার তোমার নাম ও তোমার নায়নাতিরা জানার টাইম নাই। কথা কন, ঠিক না বেঠে? আরে মানুষ মানুষকে ভুলে যাবে, কবরের চিহ্ন খুঁজে পাবে না, নামটাও মনে রাখবে না। এটাই ইতিহাস। হ্যাঁ, 700 বছর পরেও হযরত শাহজালাল ইয়ামানের নাম বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে দুই হাত সোজা করে বলেন ঠিক কিনা? কে বলছে মানুষ আপনাকে মনে রাখবে না? কে বলছে মনে রাখবে না? আপনি এমন কাজ করে যান, মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। কথা বলুন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? আমি রৌদ্রটাকে চেহারাই নিয়ে কথা বলছি, আমি এদিকে তাকাতে পারি না, এরপরও আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি। অন্তর ঠিক রাখার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? দুই হাত সোজা করে বলেন, আছে না নাই? আরো দুই হাত সোজা করে রাখবেন। সবাই বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কখনো মুনাফিকি করে চলতে পারবো? আমরা ভয় করবো একজনকে। জবান খুলে কোন তিনি কে? আরো জবান খুলে তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলছি, আপনাদেরকে আমি স্মৃতিপটে রেখে দিলাম। তবে একটা কথা, অন্তর্যামী, হাত নামান। অন্তর্যামী হলো একজন। জবান খুলে কোন তিনি কে? সন্দেহ আছে? তাইলে যুবক, ছেলেরা কোথায়? আমার পোলাপান গুলো কোথায়? দেখি দেখি পোলাপান্ডি কোথায়? অনলাইনের পোলাপান্ডি কোথায়? আছে নাকি? আছে নাকি? আরে ওইগুলা কি আবার? আরে আশ্চর্য তো! সাদর কি মানুষ নাকি? ধাক্কা দিয়ে কাউকে ফেলবে না, সাবধানতা থাকো, খুব মনোযোগ। এই যুবক, আমার সাথে কিছু ওয়াদা করতে পারবেন? বাবা কি চলবো? বাবা চলবো, ইয়াবা চলবে। আওয়াজটা আসতেছে না হুজুর? মনে কিছু মেরে দিয়ে আসছে। সাবধান, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। কাল কাছে গাড়ি ভাঙছে, এর মূল কারণ এটি হতে পারে। আমার কাছে মোদি বলছে এর মূল কারণ কিন্তু এটি হতে পারে। যারা নেশা করে এরা দেশের দুশ্মন। যদি আপনি কাভার করতে না পারেন, ওই আমার মত, আমি এলাকাতে কাজ করি, গোপনে জায়গা কয়ে দিই স্যার কাছে, এমনি ধরে লেগে যায়। কথা কন ঠিক না বেটে? নেশা থাকলে, নেশার কারণে জীবন শেষ, নেশার কারণে ভবিষ্যৎ শেষ, নেশার কারণে ইমান শেষ, নেশার কারণে বাপমার স্বপ্ন শেষ, নেশার কারণে সামাজিক মূল্যবোধ শেষ, নেশার কারণে ফেরারির মতন ঘোরাফেরা করে, নেশার কারণে কুত্তার মতন মরে। রাগ করলে করবেন, আমার কিছু আসে যায় না।
আমি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি এ ব্যাপারে ছাড় দিই না, কারণ যুব সমাজ আজকে হাসতে হাসতে নেশায় দাবিত হয়ে গেছে। মোবাইল তাদেরকে বেকার বানায় ফেলাইছে। তাইলে জবান খুলে কইতেইব, নেশা কি চলবে না বন্ধ হবে? তাইলে বলবেন বন্ধ। নেশা, ইয়াবা, ওইয়া ঠুক লড়ছে না, ওয়াদা করেন বন্ধ করবেন। নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, নামাজ। নামাজ চলবে? ও আচ্ছা চলবে, এইটা না করবেন। আমি বলছি যাতে তাতে তালে বেতাল হয়ে গেছে। তাহলে এখন জবানটা কি অসুবিধা হইতেছে কারো? এগুলা ভাই ওয়াজ। আমি ঘটনা বলতে পারতাম, আমি যেহেতু অ্যাভেলেবল আসবো না, যেহেতু আমি ইচ্ছা করলেই আজকে আসছি, এক সপ্তাহ পরে আসতে পারবো না, এই জন্য আমি নসিহতমূলক কথা বেশি বলতেছি। যদি আমি ধারাবাহিক আসতাম তাহলে ঘটনা বলে বলে ওয়াজ করতাম, ঘটনা বলে ওয়াজ করতাম। কিন্তু যেহেতু আমি হঠাৎ করে আসি, আপনাদেরকে কিছু নসিহত করতেছি। এখন বলবেন চলবে? এই বাবা, ও আচ্ছা আসতেছে। আরে বাবা কাছে আইসেন, ছোট মানুষ তো দেখে না যে। এখন বলবেন চলবে, বলেন নামাজ। সত্যি করে বলেন ভাই, দিল নরম করে দেন ভাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। আমি একটু আস্তে আস্তে হাত তুলেন, হাত তুলেন। জানেন না কফি ছাড়া খাই না? হ্যাঁ কফি, ওয়াজে কফি খাই। বাজান আপনারা শুনেন, আমি এই চা খাওয়ার মামলা খাইছি। মামলাটা যখন খাইছে তার আমার প্রমোশন হয়েছে, পরে কফি খাই। এরপরে যে শুরু করছি গ্রামে গঞ্জে কফি ঢুকে গেছে। কথা কোন ঠিক না বেটে? কোন অসুবিধা আছে?